বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু। ৪ দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির। কৃত্রিম উপায়ে চলছে শ্বাস প্রশ্বাস। শিশুটির ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ। শনিবার মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়েন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গঠিত হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে এ ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানিয়েছেন তারা। নির্মম ঘৃণ্য এই ঘটনায় যখন ক্ষোভে ফুঁসছে গোটা দেশ, তখন ৪ মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন আছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী কনস্টেবল সাদিয়া আফরিন একটি গণমাধ্যমকে জানান, শনিবার বিকেল ৩:৩০টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। পরে পোস্তকলা এলাকায় রাত ৯:৩০টার দিকে অজ্ঞাতর ৪ যুবক তাকে প্রলোভন দেখিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের ৫ গাঁও ঋষিপাড়া এলাকায় নির্জন জায়গায় নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ওই নারীর চিৎকারে এক পর্যায়ে এগিয়ে আসে আশেপাশের লোকজন। হাতে নাতে তারা ধরে ফেলেন ২ ধর্ষককে। পরে তাদের পুলিশে দেওয়া হয়, তবে বাকি ২ ধর্ষক পালিয়ে যায়। পুলিশ জানায়, নির্যাতিতা নারী জানিয়েছেন তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।